হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে কলকাতা পুরসভা অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির যে তোমাদের ফিল্ড ওয়ার্কারের যে এক্সামটা আছে, তা এখনও সেটা অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি যে তোমাদের রিটেন হবে না তোমাদের ফিল্ড টেস্ট মাধ্যমে নিয়োগ করা হবে। সেটা কিন্তু এখনও কোনো অফিসিয়ালভাবে আপডেট এখনও আসেনি, ঠিক আছে, কেএমসির তরফ থেকে। তা বলে রাখি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোপুরি দেখো, কোনো স্কিপ করো না। স্কিপ করলে যে জিনিসগুলো আলোচনা করো সেগুলো তোমার কাছে মিস হয়ে যাবে। অবশ্যই একটা ভিডিও লাইক দিও। আর যদি কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটা অবশ্যই কিন্তু তারা নিচে দেখতে হবে রেড কালারে সাবস্ক্রাইব বলে বাটন বলে লেখা আছে, সাবস্ক্রাইব বলে, সেখানে গিয়ে তোমরা প্রেস করে দিও। অটোমেটিক তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তোমরা বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আপলোড করবো আমি, তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে তুমি। তা আজকে আলোচনার বিষয় হচ্ছে কলকাতা পৌরসভা ফিল্ড ওয়ার্কারের সিলেবাস 2020। আমরা জানি 2016 সালে যে পরীক্ষাটা হয়েছে তার কিন্তু কোশ্চেন বাংলা ভার্সানে হয়েছিল, ঠিক আছে। কিন্তু তারপর 2017 পর থেকে, যেমন আমরা যদি দেখি সাব ওভারসিস 2018 সালে যে পরীক্ষাটা হয়েছিল সাব ওভারসিসে, ওটা হচ্ছে ক্লাস 10 পাস হলে তুমি আবেদন করতে পারবে। তো যদিও ওখানে কিন্তু তোমাদের রিজনিং ছিল, ম্যাথ ছিল, ইংলিশ ছিল, আর হচ্ছে জিকে ছিল। এই চারটে জিনিস কিন্তু তোমাদের কাছে ছিল। তার কোশ্চেন লেভেল কিন্তু ভালোই, মোটামুটি মডারেট টু হার্ড, ইজি টু মডারেট না, মডারেট টু হার্ড, অর্থাৎ মিনিমাম 90 মার্কসের পরীক্ষা হয়েছিল আর প্লাস 10 মার্কস তোমাদের ইন্টারভিউর জন্য রাখা হয়েছিল, ঠিক আছে। এইটা যেটা ফিল্ড ওয়ার্কার হচ্ছে তার সেমি সিলেবাস থাকবে যদি রিটেন টেস্ট হয়। আর যদি না হয়, যদি তাহলে ফিল্ড টেস্টের মাধ্যমে যদি নিয়োগ করা হয়, ফিল্ড টেস্ট, ডাইরেক্ট ফিল্ড টেস্ট মজদুরের মতো, তাহলে কিন্তু সেখানে তোমাদের কী হবে, সেখানে তোমাদের কিন্তু ওরা যা ফিল্ড টেস্ট বলবে মজদুরের মতো, যা যাই হোক, যাই ফিল্ড টেস্ট দিক, সেটা সেইভাবে কিন্তু নিয়োগ করা। যদি রিটেন টেস্ট হয় তাহলে কিন্তু সিলেবাসটা আমি বলে দিচ্ছি তোমাদের, একই সেম সিলেবাস থাকবে। সিলেবাসটা বলে রাখি। প্রথমে হচ্ছে আমি ম্যাথের সিলেবাসটা বলে রাখি। অঙ্কে এখানে কী দিয়েছে, ফার্স্ট নাম্বার সিস্টেম, ঠিক আছে, নাম্বার সিস্টেম। তারপর হচ্ছে প্রফিট লস, মানে হচ্ছে লাভ ক্ষতি, আমি বাংলা ভাষায় লিখে দিচ্ছি লাভ ক্ষতি। তারপর হচ্ছে অ্যাভারেজ, মানে হচ্ছে গড়, গড় থাকবে। তোমরা যখন অঙ্ক করো, 5টা জিনিসের দাম যদি 10 টাকা হয়, এরকমভাবে যদি গড়গুলো তোমরা করে থাকো, সেই গড় একদম। এজ মানে বয়স সংক্রান্ত, অর্থাৎ বাবার বয়স যদি এত হয়, ছেলের বয়স কত, যেই ধরনের অঙ্কগুলো আছে। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, ঠিক আছে, সরল সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ। এই ধরনের যে কোশ্চেনগুলো হয় এখান থেকে, এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে। যদি বলা আছে ক্লাস 8 পাস, তাহলে আমি বলে রাখবো বিশেষ করে তোমরা, বিশেষ করে বড় বড় যোগ গুণগুলো একটু ভালো করে দেখে যেও। ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়পত্র, মানে ধরো 100 টাকা 10 টাকা যদি ডিসকাউন্ট দেয়, তাহলে কত টাকা তার লাভ হলো, এই ধরনের কোশ্চেনগুলো, ঠিক আছে। তো আমি ডিটেলস আমি আলোচনা করছি না, তো তোমরা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলে রাখছি। এই চ্যাপ্টারগুলো কিন্তু সাব ওয়ার্সিসে ছিল। আর এছাড়া কিন্তু ফিল্ড টেস্ট প্রায় রিলেটেড একই, কোনো আলাদা কিছু নেই। যদি রিটেন টেস্ট হয় তাহলে কিন্তু সিলেবাসটাই থাকবে। হচ্ছে এলসিএম, মানে হচ্ছে গসাগু লসাগু। জিওমেট্রি, তোমরা যে ত্রিভুজ করেছো, যেমন এবিসি একটা ত্রিভুজ, এর কোণের মান যদি এত হয়, এই কোণের মান কত, বি কোণের মান কত, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি, সেই ধরনের কোশ্চেন কিন্তু আসার চান্স আছে। এটা হচ্ছে মেন সিলেবাস। এইবার হচ্ছে ইংলিশের জন্য যাই। ইংলিশ কিন্তু থাকবেই। এমএসসিডাব্লিউবি অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো হয় কলকাতা মিউনিসিপ্যালিটি, ইংলিশ কিন্তু মাস্ট। আর ইংলিশ কিন্তু সাবজেক্টটা ভালো মতো টাফ করে কোশ্চেন। তোমরা যদি যারা হয়তো 2018 সালে পরীক্ষা দিয়েছো ওভারসিসে, ঠিক আছে, যারা ওভারসিসে পরীক্ষা দিতে হবে, 2020 সালে যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিয়েছো, 2019 সালে 2019 যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিয়েছো, তারা কোশ্চেনের মডারেট লেভেলটা জানে ভালো মতো, ঠিক আছে। এখানে কী কী থাকবে ইংলিশে হচ্ছে প্রিপোজিশান থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কমন এরর্স, অর্থাৎ তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 4টে অপশান থাকবে, এরকমভাবে কোনটা এরর কোনটা সঠিক সেটা তোমাদের ঠিক করতে হবে। এইবার হচ্ছে তোমাদের স্পেলিং, কারেক্ট স্পেলিং, অর্থাৎ তোমার একটা ভুল বানান দেওয়া থাকবে, ঠিক আছে, সেই বানানটাকে তোমাদের ঠিক করতে হবে। যেমন শব্দটা ভুল দেওয়া আছে, সেটা তোমার ঠিক করতে হবে। এছাড়া তোমার থাকবে বিপরীত শব্দ, তারপর তোমাদের সিনোনিম অ্যান্টোনিমস, এই ধরনের কোশ্চেন থাকবে। তারপর ফ্রেজাল ভার্ব থাকবে, ভয়েস চেঞ্জ থাকতে পারে, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। তারপরে হচ্ছে ন্যারেশান থাকতে পারে, ন্যারেশান থাকতে পারে। যাই হোক, এবার হচ্ছে তোমাদের কাছে আসে জেনারেল নলেজে কী বলছে, জেনারেল নলেজে কী কী থাকতে পারে। জেনারেল নলেজের মধ্যে পড়বে এখানে তোমাদের হিস্ট্রি, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল। তারপরে হচ্ছে তোমাদের মহাবীর, বুদ্ধ, এই ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে। হরপ্পা সভ্যতা, এই ধরনের কোশ্চেন থাকবে হিস্ট্রিতে। জিওগ্রাফি আছে। স্ট্যাটিক জিকে মানে হচ্ছে
বাঁধ, নদী, নিয়ারেস্ট সিটি, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত, এই ধরনের কোশ্চেনগুলো স্ট্যাটিক জিকে বলা হয় এইগুলোকে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো স্ট্যাটিক জিকে আসে। এছাড়া কারেন্ট ইভেন্ট মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তোমাদের দৈনন্দিন মিনিমাম 6 মান্থসে বেশি পূর্ণ হলে হবে না, 6 মান্থস পড়ে যেও। এছাড়াও যদি পারো 2017 নয় 2018 একটা সাল পেছন করে পড়ে যেও, ঠিক আছে। 2019 পড়লে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। 2017-18 সালে যে মেন ঘটনাগুলো পড়ে যাও, কেন অনেকবার দেখা গেছে সাবওয়ার্সে যে দেখা গেছে যে তোমাদের 2 বছরের পিছনে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে এরকম, ঠিক আছে। কিন্তু পুরসভা অনেক সময় কোশ্চেনগুলো করে থাকে, যেটা সাধারণত আমাদের এসএসসি, তারপরে ব্যাংক, তারপরে হচ্ছে পিএসসি এই ধরনের কোশ্চেন কিন্তু করে না, খুব কম করে। কিন্তু কলকাতা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে পুরোনো ইয়ারের কোশ্চেনগুলো তুলে দেয় অনেক সময়, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করতে হবে। এবার হচ্ছে স্পোর্টস ইভেন্ট মানে কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত। আইপিএল হচ্ছে এই মুহূর্তে, তারপর তোমাদের যেগুলো এই কিছুদিন আগে তোমাদের ওয়ার্ল্ড কাপ গেল, ফিফা হলো, তারপর তোমাদের যে 18-19 সালের যে ইভেন্টগুলো হয়েছে ভালো করে দেখে যেতে হবে। প্রথম কথা 19-এরটা দেখে যাবে, কোনো অসুবিধা নেই। কেননা বলে রাখছি ওদের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি 15খানা কোশ্চেন দেয়, তার মধ্যে 10খানা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস মান্থসের না, প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ 2018 সালটা বিশেষ করে, আর 2019 সালটা দেখে যেতে হবে, ঠিক আছে। এই দুটো কিন্তু সবথেকে মেন ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে সায়েন্স, অর্থাৎ ক্লাস 10th লেভেল, ঠিক আছে। সায়েন্সের তোমরা যারা অনেকে ক্লাস 9-এ পড়েছো, 9-10 যারা যা পড়েছো, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স যা পড়েছো, একটু দেখে যেতে হবে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড সিলেবাস। এটা যদি এক্সাম হয়, আর যদি ফিল্ড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হয়, ফিল্ড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হলে তোমাদের কিন্তু সেম এক্সামটা হবে না, কিন্তু সেখানে চেঞ্জ হবে। ফিল্ড টেস্টের মাধ্যমে যারা কাজটা বলবে সেই কাজটা তোমাদের করে দেখাতে হবে। আর সার্জেন্টের সিলেবাসটা কিন্তু সেম টু সেম একই, ঠিক আছে। একটুখানি চেঞ্জ আছে, যেটা আমাদের ম্যাথে এই করা চ্যাপ্টার, ম্যাথে আরও চ্যাপ্টার বেড়ে যাবে, ইংলিশে কিন্তু অনেক চ্যাপ্টার বাড়বে। সেটা তোমাদের কাছে ডিসকাস করে দেবো নেক্সট ভিডিওতে সার্জেন্টের সিলেবাস নিয়ে। ম্যাক্সিমাম বলতে গেলে যারা প্রিপারেশান নিচ্ছে, এসএসসি সিএইচএসএল যারা প্রিপারেশান নিচ্ছে, একদম বেস্ট প্রিপারেশান অফ দ্য সার্জেন্ট এক্সাম, ঠিক আছে। সার্জেন্টের জন্য বেস্ট। যারা এসএসসি এমটিএস বা সিজিএল জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের কিন্তু বেস্ট এক্সাম সার্জেন্টের জন্য, ঠিক আছে। মোটামুটি এই ধরনের কোশ্চেন আসবে। সার্জেন্টের কোশ্চেন কিন্তু মোটামুটি ভালোই টাফ হবে, ঠিক আছে। কোশ্চেন কিন্তু আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে বলে বলছি, কোশ্চেন কিন্তু লেভেল ভালো টাফ হয় কেএমসি রিটেন এক্সামে। তো ফিল্ড টেস্টটাও মোটামুটি আমাদের কাছে যদি আলোচনা করে দেবো, যদি যখন এক্সামটা হবে, ঠিক আছে। যখন যদি ফিল্ড টেস্ট দেয়, তোমাদের ফিল্ড ওয়ার্কার যখন এক্সাম হবে, তখন যদি ফিল্ড টেস্ট দিয়ে দেয়, তাহলে তোমাদের আলোচনা করবো। আর যদি রিটেন টেস্ট দেয়, তাহলে তোমাদের কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে যুক্ত থেকো। লাইক করো, তোমাদের এত কষ্ট করে ভিডিওগুলো মানে লাইক করো, একটা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কোনো জানাতে পারো। আর বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমার সঙ্গে থেকো। ধন্যবাদ।